আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একজন হুজুর এখানে আসলে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেছে। আমরা ওনার থেকে জানার চেষ্টা করব উনি কেন মাদ্রাসা লাইন ছেড়ে অথবা মাদ্রাসায় থাকা অবস্থায় কেন কেন তিনি এই মোবাইল সার্ভিসিংকে বেছে নিয়েছেন। ওনার বিহাইন্ড দ্য সিনটা আমরা একটু গল্পটা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি হঠাৎ এই লাইনে মানে আপনি কি মাদ্রাসা লাইন ছেড়ে দিয়েছেন? না না না, আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা চলতেছে আপনার? জি, তো আপনি এই লাইনে কেন আসলেন? আমি আসছি আমার মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি আমার হাতে একটা স্কিল থাকলো। তো বর্তমান যে সময় আর কি, এই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের একটা হাতের স্কিল প্রয়োজন আছে। এই জন্যে আমি এই মোবাইল সেক্টরে আসছি। আমি এটা দিয়ে আমি একটু ভালো কিছু করতে চাই এই দেশের জন্যে এবং এই দেশের মানুষের জন্য। তো দর্শক আপনারা শুনেছেন আসলে হুজুরের মনের যে চিন্তাভাবনা আসলে সব থেকে উন্নত চিন্তাভাবনা। বর্তমান সময়ে মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিনের যে বেতন সেটা আসলে অন্যান্য সেক্টরের নাস্তার পয়সাও হয় না, যেটা সত্য কথা। ওই মসজিদের মুয়াজ্জিনের বেতন সেটা বাকিও থাকে। সেক্ষেত্রে আমাদের এই হাফেজ ভাই, আপনি কি হাফেজ হয়েছেন? জি। আলহামদুলিল্লাহ, উনি হাফেজ। বর্তমানে কিতাব লাইনে পড়াশোনা করছেন। পাশাপাশি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে তিনি মোবাইল সার্ভিসিংয়ের কোর্স কমপ্লিট করছেন। খুব শীঘ্রই উনি হয়তো ভালো একটা অবস্থানে যাইতে পারবেন এবং দেশের এবং জাতির কল্যাণে কাজ করবে, এটা আশাবাদ আমাদের। ধন্যবাদ।